বান্দা গুনাহ করে, টিভি দেখা গুনাহের কাজ, সুদ খাওয়া গুনাহের কাজ। এই যে বান্দা যত গুনাহ করবে, একটা গুনাহ করবে তো অন্তরের মধ্যে একটা কালো দাগ করবে, দুইটা গুনাহ করবে দুইটা কালো দাগ। এইভাবে বান্দা যত গুনাহ করবে তত কালো দাগ করতে করতে অন্তর কালো হয়ে যায়, অন্তর ময়লা হয়ে যায়। যখন বান্দা কুরআনুল কারীমের তেলাওয়াত শুরু করে দেয়, আস্তে আস্তে বান্দার অন্তর পরিষ্কার হয়ে যায়। যেরকম সুবহানাল্লাহ। আমার বন্ধু, আমার ভাইরা, আজকে আমরা কোরআনের তেলাওয়াত করি না। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর উপর কোরআন নাযিল করলেন। আমার আল্লাহ বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ। আমার বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর উপর কোরআন নাযিল করে আমার নবীকে কোরআন তেলাওয়াত করতে বললেন। আমার বন্ধু, আমার ভাইরা, আমার নবী কোরআন তেলাওয়াত করে, কিন্তু আমরা নবীর উম্মত হওয়ার পরে কোরআন তেলাওয়াত তো দূরের কথা, সূরা ফাতিহাও ঠিকমতো পড়তে পারি না। কথা বলেন ঠিক না ঠিক? আজকে আমরা মনে করতেছি ঘরের মধ্যে বসে থাকলেই আমাদের সব কিছু অর্জন হয়ে যাবে, আমাদের সব কিছু হাসিল হয়ে যাবে, আমরা সফল হয়ে যাব। যদি তাই হতো তাহলে আমার আপনার প্রিয় নবী সরকারে দো আলম নবী পবিত্র হাতে তলোয়ার নিয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়তেন না। উহুদের ময়দানে তার দান্দাল মুবারক শহীদ হতো না, আঘাতে আঘাতে জ্বর জড়িত হতো না, কখনো বদর প্রান্তরে আসতেন না, কখনো উহুদ প্রান্তরে আসতেন না। আমার বন্ধু, আমার ভাইরা, হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফিরদের হাতে 12 টুকরা হতেন না। এইভাবে সাহাবায়ে কেরাম, তাবিঈন, তাবিঈন নিজেদের জীবন বাজি রেখে ময়দানে ঝাঁপিয়ে পড়তেন না। বিদায় হজে আল্লাহর নবী সরকারে দো আলম নবীর সামনে কমবেশ 1,24,000 সাহাবায়ে কেরাম উপস্থিত ছিল। পরবর্তীতে মক্কা মদিনাতে মাত্র 12,000 সাহাবায়ে কেরামের কবরের অনুসন্ধান পাওয়া যায়। বাকি সকল সাহাবায়ে কেরাম আল্লাহ তাআলার এই মনোনীত ধর্মকে মানুষের নিকট পৌঁছে দেওয়ার জন্য নিজেদের ঘর বাড়ি ত্যাগ করেছেন, ছেলে সন্তান ত্যাগ করেছেন, স্ত্রী ত্যাগ করেছেন, ব্যবসা বাণিজ্য ত্যাগ করেছেন, এমনকি নিজেদের জন্মের স্থান পর্যন্ত ত্যাগ করেছেন, এমনকি প্রিয় নবী সরকারে দো আলম নবীর সোহবত পর্যন্ত ত্যাগ করেছেন। অর্থাৎ দুনিয়ার সব কিছু ত্যাগ করে এক হাতে কোরআন আরেক হাতে তলোয়ার নিয়ে কেউ কুস্তুম দুনিয়া গিয়ে শহীদ হয়েছেন, কেউ আন্তাকিয়া গিয়ে শহীদ হয়েছেন, কেউ আন্দলুস স্পেন গিয়ে শহীদ হয়েছেন, কেউ তারশান বুখারা সমরকন্দ গিয়ে শহীদ হয়েছেন, কেউ তিরমিজ গিয়ে শহীদ হয়েছেন, কেউ কাবুল মাজার শরীফ গিয়ে শহীদ হয়েছেন, কেউ আজারবাইজান কাজাকিস্তানের বর্ডারে গিয়ে শহীদ হয়েছেন, কেউ শামসামান ফিলিস্তিন গিয়ে শহীদ হয়েছেন, কেউ মিশর নীল দরিয়ার প্রান্তরে গিয়ে শহীদ হয়েছেন, কেউ দজলা ফুরাত আমু নদীর প্রান্তরে গিয়ে শহীদ হয়েছেন, কেউ ভারত আরব পারস্য সাগরের প্রান্তরে গিয়ে শহীদ হয়েছেন। মোট কথা ১৪ সাহাবায়ে কেরাম পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত, উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত গিয়ে আল্লাহ তাআলার এই মনোনীত ধর্মকে মানুষের নিকট পৌঁছে দিয়েছেন। এমন বহু সাহাবায়ে কেরাম আছেন যারা ঘর থেকে বের হয়েছে আর কোনোদিন বাড়িতে ফিরে আসেনি। কথা বলেন ঠিক না বেঠিক? আমার বন্ধু, আমার ভাইরা, আমার আপনার নিকট কোরআন, আমার আপনার নিকট দ্বীন, আমার আপনার নিকট ইসলাম এমনি এমনি আসেনি। আমাদের আকাবিরদের ত্যাগ আর কুরবানির বিনিময়ে এসেছে। কথা বলেন ঠিক না বেঠিক? শুধু তাই নয়, নবী রাসূলগণ পর্যন্ত ইসলামের জন্য, কোরআনের জন্য কষ্ট করেছে। কথা বলেন ঠিক না বেঠিক? আমার বন্ধু, আমার ভাইরা, এই দ্বীনের জন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নিকুণ্ডায় নিক্ষেপ করা হয়েছিল। এই দ্বীনের জন্য হযরত জাকারিয়া আলাইহিস সালামকে করাত দ্বারা দ্বিখণ্ডিত করা হয়েছিল। এই দ্বীনের জন্য হযরত ইয়াহইয়া আলাইহিস সালামকে হত্যা করা হয়েছিল। এই দ্বীনের জন্য হযরত ঈসা আলাইহিস সালামকে জেলে বন্দী করা হয়েছিল। এই দ্বীনের জন্য হযরত মূসা আলাইহিস সালাম ফিরআউনের সাথে লড়াই করতে হয়েছিল। এই দ্বীনের জন্য আমার আপনার প্রিয় নবী সরকারে দো আলম নবীকে 3টি বছর পর্যন্ত আবদ্ধ করে রাখা হয়েছিল। এই দ্বীনের জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাস্তায় কাটা পিছানো হয়েছিল। এই দ্বীনের জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষরত অবস্থায় কাফের বেঈমানের দলেরা নবীজির গায়ের মধ্যে উটের নাড়ি ভুঁড়ি ফেলে দিয়েছিল। এই দ্বীনের জন্য হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উত্তপ্ত মরুভূমির উপরে শোয়াইয়া উপরে গরম পাথর, নিচে গরম পাথর দিয়ে কষ্ট দিয়েছিল। এই দ্বীনের জন্য হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার লজ্জাস্থানে বর্ষা নিক্ষেপ করে হত্যা করা হয়েছিল। এই দ্বীনের জন্য হযরত জানিরা রাদিয়াল্লাহু তাআলা আনহার চোখ তুলে ফেলা হয়েছিল। এই দ্বীনের জন্য হযরত জাসনা রাদিয়াল্লাহু তাআলা আনহার
শরীরের চামড়াকে তুলে ফেলা হয়েছিল। এই দিনের জন্য আম্মার বিন ইয়াসিরকে গরম পানির ভিতরে নিক্ষেপ করা হয়েছিল। এই দিনের জন্য যায়েদ বিন সাদারাত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাহাড় থেকে ধাক্কা দিয়ে জমিনের মধ্যে ফেলে দিয়েছিল। এই দিনের জন্য উহুদের যুদ্ধে 14 জন সাহাবী শহীদ হয়েছিল। এই দিনের জন্য বদরের যুদ্ধে 14 জন সাহাবী শহীদ হয়েছিল। এই দিনের জন্য উহুদের যুদ্ধে 70 জন সাহাবী শহীদ হয়েছিল। এই দিনের জন্য হুনাইনের যুদ্ধে 19 জন সাহাবী শহীদ হয়েছিল। এই দিনের জন্য খায়বারের যুদ্ধে 13 জন সাহাবী শহীদ হয়েছিল। এই দিনের জন্য বীরে মাউনার যুদ্ধে 69 জন হাফেজ কোরআন শহীদ হয়েছিল। এই দিনের জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় 270 জন সাহাবী শহীদ হয়েছিল। এই দিনের জন্য খিলাফতের রাশিদার জামানায় 27000 উলামায়ে কেরামকে ফাঁসির কাষ্ঠে ঝুলানো হয়েছিল। এই দিন, এই কোরআন, এই ইসলাম আমার আপনার নিকট এমনি এমনি আসেনি। আমাদের আকাবিরদের ত্যাগ আর কোরবানির বিনিময়ে আমার আপনার নিকট ইসলাম এসেছে। কথা বলেন ঠিক না বেঠিক? আমার বন্ধু, আমার ভাইরা, আজকে আমরা রেডিমেড ইসলাম পেয়েছি, রেডিমেড কোরআন পেয়েছি, যার কারণে ইসলাম আমাদের কাছে ভালো লাগে না, কোরআন করতে ভালো লাগে না, নামাজ পড়তে ভালো লাগে না, মন চাই জিন্দেগি চলতেছি। আমার বন্ধু, আমার ভাইরা, এভাবে মন চাই তারা নারে কইরা চললে আল্লাহর আদালতে পার পাওয়া যাবে। জোরে বলেন যাবে? আল্লাহর আদালতে পার পাওয়া যাবে না। এজন্য মুসলমান ভাইরা আমার, আপনারা শিক্ষিত সমাজের মানুষ, আমার চাইতে ভালো ওয়াজ, আমার চাইতে ভালো ইতিহাস আপনাদের জানা আছে। মহান রব্বুল আলামিন যদি ইচ্ছা করেন তাহলে মুহূর্তের মাঝে এই কোরআনুল কারীমের উসিলায় একজন চারটা কাফেরকে আল্লাহর ওলি বানাইতে পারে। এই ক্ষমতা আল্লাহ তাআলার আছে না নাই? জোরে বলেন আছে না নাই?